ভোমরা স্থলবন্দর প্রতিষ্ঠার ২৭ বছর পরও চালু হয়নি পূর্ণাঙ্গ কাস্টমস হাউস। সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তের ভোমরা স্থলবন্দর। এই বন্দরের ওপারে ভারতের ঘোষাডাঙ্গা বন্দর। সেখান থেকে কলকাতার দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর প্রতিষ্ঠার ২৭ বছর পরও চালু হয়নি পূর্ণাঙ্গ কাস্টমস হাউস। ফলে বিপুল অঙ্কের রাজস্ব আয়ের সম্ভাবনা থাকলেও দেশের অন্য বন্দরের তুলনায় পিছিয়ে আছে এই বন্দরটি। তথ্য বলছে ১৯৯৬ সালে শুল্ক স্টেশন হিসেবে যাত্রা শুরু হলেও ২০১৩ সালে ওয়্যার হাউস নির্মাণের পর পূর্ণাঙ্গ স্থলবন্দরের মর্যাদা পায় ভোমরা বন্দর। তবে কাস্টমস হাউস চালু না হওয়ায় এখনও এই বন্দর দিয়ে সব পণ্য আমদানি রপ্তানি করতে পারে না ব্যবসায়ীরা। এছাড়া বন্দরটিতে নেই কোনো সরকারি ট্রাক টার্মিনাল, ফায়ার স্টেশন, হাসপাতাল ও পুলিশ ফাঁড়ি। কয়েক বছর আগেও এই বন্দর দিয়ে বিপুল পরিমাণ আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, আপেল, আঙ্গুর সহ বিভিন্ন পণ্য আমদানি হতো। তবে বর্তমানে অন্য বন্দরের তুলনায় শুল্ক ছাড় কম থাকায় কমেছে ফল আমদানি। এছাড়া সকল পণ্য আমদানি রপ্তানির সুযোগ না থাকায় বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। কাজ হচ্ছে না, এত দুর্ভোগের মধ্যে আছে মানুষ। এখন টুকটাক এই রসুন গাছের কাজ আছে, এছাড়া কোনো কাজ নেই। পোর্টের ৩ থেকে ৪ হাজার শ্রমিক, লিভার শ্রমিক, তারা এখন বেকারত্ব দূর পালন করছে। তাদের নেই কোনো কাজ কাম। পেঁয়াজের আইপি হঠাৎ করে দিয়েছিল, এখন আবার হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। ৩ দিন না ৪ দিন পেঁয়াজের আইপি ছিল। এখন পোর্টে পাথর, কয়টা ফলের গাড়ি, কয়টা কাঁচা ঝাল, কয়টা টমেটো, এই নিয়ে পোর্ট চলতেছে। সারাদিন হয়তো ১০০ থেকে ১৫০ গাড়ি পোর্ট আমাদের এই পোর্ট দিয়ে আমদানি হচ্ছে। একটা ৫ টাকা লস হচ্ছে বিধায় আমরা জানতেন যে যদি বাজার দাম উঠে তাহলে আমাদের পয়সা পাবো, আর না হলে হাউস চালু হলে ২৪ ঘন্টা বন্দরটি চালু থাকবে। দ্রুত সময়ে পণ্য ছাড় হলে এই বন্দরের অর্থনৈতিক বিপ্লব ঘটবে ও বাড়বে কর্মসংস্থান। ভোমরা সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাসান বলেন, কাস্টম হাউস বাস্তবায়ন না হওয়ার কারণে যেমন আমাদের কাস্টম কমিশনার যখন এখানে থাকবে তখন আমাদের সকল সুবিধা আমরা ভোগ করতে পারবো। যখন কমিশনার না থাকে, যখন আমাদের এসি বা ডিসি থাকে, সে সময় আমাদের যে সকল পণ্যর উপরে যে আমাদের যেটা স্বাধীনতা সেটা থাকে না, আমাদের অনেক বাধাগ্রস্ত হয়। কিন্তু কাস্টম কমিশনার যখন থাকবে সেক্ষেত্রে তিনি হলো মনে করেন সকল ডিসিশন সাথে সাথে নিতে পারে। এখন আমাদের সমস্যাটা যেমন হচ্ছে, আমাদের কোনো একটা প্রোডাক্টে কোনো জটিলতা থাকলে সেটা আমাদের খুলনা কাস্টম কমিশনের মাধ্যমে সেটা সমাধান করতে হয়। এতে আমাদের একটু প্রসেসটা অনেক লেট হয়ে যায়। সো আমি মনে করি এটা যদি কাস্টমাইজ বাস্তবায়ন হয় এবং কাস্টম কমিশনার আমাদের এখানে নিয়োগ হয়, উনি কন্টিনিউ হয়ে যান, সেক্ষেত্রে আমাদের এই যে সমস্যাগুলো সব রিমুভ হয়ে যাবে এবং আমাদের কাজ করতে আমাদের এই ভোমরাবাসীকে অনেক সুবিধা হবে। কাস্টম হাউস না থাকায় ভোমরা স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হতে পারেনি এবং সকল ধরনের পণ্য আমদানি রপ্তানির সুযোগও তৈরি হয়নি, যার ফলে ব্যবসায়ীরা বন্দরটি ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন এবং বন্দরটি রাজস্ব আদায়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়ছে। কাস্টম হাউস চালু হলে বন্দরটি পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত হবে এবং ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে সব পণ্য আমদানি রপ্তানি করতে পারবেন, যা বন্দরের সার্বিক কার্যক্রমকে গতিশীল করবে বলে মনে করেন এই বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা।